হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর দিনটা ছিল এই অধমের জন্মদিন। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা সাথে কিছু জিনিস শেয়ার করতেছি। আমার জন্মদিন যে এত স্পেশাল হইব এটা আমি ভাবতেই পারছি না। এই কয়েকটা মানুষ আমার জন্মদিনটারে অনেক স্পেশাল করে তুলছে। সবটা ব্লগ দেখো, আশা করি তোমরা আজকে ভালো লাগবে। অন্ধকার হয়তো তুমি করো ওটা। ওই আস্তে আস্তে কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি আয়ুষ স্পেশাল করে লিখেছে। Happy birthday to you. থ্যাংক ইউ আয়ুষ। God bless you. May God bless you. Happy আয়ুষের birthday. বার্থডে স্পেশাল করে লিখেছে। Happy birthday. এটা আয়ুষের লেখা। এটা আয়ুষ আয়ুষ আজকে খুব স্পেশাল হয়ে গেছে। আয়ুষ ফোন করছে সত্যি। আয়ুষের ফোন আর আয়ুষের অক্ষরে এদিকে প্রেজেন্ট থাকাটা ভার্চুয়ালি মানে আমার লিগে সাংঘাতিক স্পেশাল হয়ে গেছে। এটা তো আমি অ্যাকসেপ্ট করছি না, কিন্তু আয়ুষও অ্যাকসেপ্ট করছিলাম না। থ্যাংক ইউ আয়ুষ, থ্যাংক ইউ দিদি ভাই। আমার জীবনে আমি ফার্স্ট টাইম এত সুন্দরভাবে বার্থডে সারপ্রাইজ পাইছি। বিকজ ওই দিনটাতে তারা তিনজন আমার সাথে আসছিল। এটা অনিন্দর বড় বোন, বোনের হাজব্যান্ড আর ভাগিনা। তো এই সুন্দর মুহূর্তটারে তারা আরও সুন্দর করে দিছিল, যেটা আমার লেগা সবসময় মনে থাকবো। এবং আমি আমার এই ছোট্ট ইউটিউবের মাধ্যমে এটা সেভ করে রাখতে চেষ্টা করছি। তারপর তার সাথে একটু গল্প করলাম, তারপর বাকিটা। আমি তোমার হ্যাপি বার্থডে করেছি। থ্যাংক ইউ বাবু। এটা আয়ুষের স্যারেরটা আসছিল, এটা তোমার স্যারেরটা। আয়ুষের স্যারেরটা তুমি খাইছো। মা কেমনে খাইতেছে? আমার বার্থডে আমারে খাওয়াইছোই না, যতই রোমান্টিক করতে যাক। বাট ও মাই গড, বুড়ি হয়ে গেছি কত অক্ষরে দেখেছো কত গেলে। বিয়ার প্রথম প্রথম তো এত রোমান্টিক কিছু করছিল না, কারণ বুড়া হয়েছে কিন্তু স্পেশাল হয়ে গেছি গা। ওয়াও, কেকটা কি কিউট। থ্যাংক ইউ। একবার এটা বাটারস্কচ ফ্লেভারের মতো লাগে। ভ্যানিলা না, ভ্যানিলা বাটারস্কচ আমার একটু প্রবলেম হয়। বাট থ্যাংক ইউ। বোরিং হাজব্যান্ডের সাইড থেকে অ্যানিভার্সারি গিফট পাইছি দিয়ে দেবে বার্থডে। এই যে সারপ্রাইজটার মধ্যে আয়ুষের ফোন আমার দিদি বেতার কথা কন, এটা বছর লিগে আমার কাছে একটু মাস সারপ্রাইজ এসে গেছে। কিছু ফ্যামিলি মেম্বার্স আসছিল আমার এই সময়টার মধ্যে আমার সাথে। মা বাবু তো অলরেডি ঘুমাই গেছে, আর শ্বশুর শাশুড়ি তো নাই আগরতলা। থ্যাংক ইউ এত স্পেশাল মোমেন্টসে ফোন করার লেগা, আমার মনের হনের লেগা। স্পেশালি থ্যাংকস টু আয়ুষ বাবু, আর স্পেশালি থ্যাংকস টু পোদ্দার বাবু আর দিদি ভাইয়ের জিরো তো অলওয়েজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাঁড়াও আমার কাছে খুব স্পেশাল অ্যাক্টিং। কিন্তু রিলায়েন্স জিনিসও পছন্দ করি। আমি কাল কি ভাবছিলাম আমি নিজে এটা নিয়ে কিনবো। তো সিম্পল। থ্যাংক ইউ, মাই ফেভারিট কালার। এটা আমার চোখে লাগছে। আমি না এটা রিয়েলি না, এটা আমার ফেভারিট। এক্সেল লইছি, অন দেখা যাক তোমার এক্সেল লাগে কিনা। ছি, কি লজ্জা। আরো আছে? হ্যাঁ, টুটকি ফুটকি। মাই গড, টুটকি ফুটকি। এত দরকার আসছিল না, বাট ও মারো আছে রিতা। পারফিউম, এটা ফেমাস পারফিউম। এটা ফ্র্যাগ্রেন্স এনভি। আমি কোনোদিন ইউজ করছি না, আমি সবসময় বডি স্প্রে ইউজ করছি। আমার এসব ইউজ করে। ওয়াও, দুইটা? একটি একটি না, দুইটা ইয়ারিংস তো, একটা নিচে একটা উপরে। না না, এটি মানে ও দুইটা না, দুইটা, একটা এদিকে একটা নিচে। আমার লেডি পুরো ম্যাচিং। ম্যাচিং করে লইছি। আমি আরো ভাবতেছি কালকে আমার বার্থডে, অ্যাটলিস্ট নিজের একটা নতুন ড্রেসে দেখতে চাই। তো আমি ভাবছি আমার ঘরে একটা ড্রেস কিনা আছে, যেটা আমার এখনো পরা হয়েছে না। তো ওই ড্রেসটাই আমি স্টিচ করে আনবো। এটা আমার একটা লুজ আছে, স্টিচ করে এটা করে বাইরে যাবো না। বাট ইডি আমার অ্যাকসেপ্টেশন রাখছিও না, আমার ইচ্ছা আসছিল না। বাট
ভিডিও খুব সুন্দর এটাই কি and thank you so much এত কিছু দরকার ছিল না আমার কিন্তু আমার ইডা দিছো এটা আমার কাছে অনেক ভালো লাগে বিকজ আমি এটা খুব ভালোবাসি আর এটা না দিলেও চলতো কারণ তুমি আমার না দিতেই তো অভ্যাস করে দিছো মিষ্টি করছো এত কিছু তো আমার কাছে বিয়ন্ড না দিলে তো হয় না বুঝছো না না দিলে হয় না না দিলে পরের দিন জিজ্ঞেস করি তুমি এটা করছো না কে রে অবভিয়াসলি কেরা ইউনিভার্সিটি পরের দিন সন্ধ্যাবেলায় না গোলাপ ফুল দেয় তুমি স্যার আর কেউ না বাট এখন ছেলে ও শক্তি দিয়েছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি সত্যি অ্যাকসেপ্ট করছি না এত কিছু আমার কাছে অক্ষণ অবাক লাগতেছে এত বছর হয়েছে বিয়ে হয়েছে কোনোদিন এত কিছু করতে দিয়েছি না আচ্ছা সত্যি বাহ কোনোদিন দেখছি না এত কিছু মন করতে। পরিবর্তন হয়েছে 5 যে বছর কালু মিয়া এত রোমান্টিক হইব 5 বছর পরে 5 বছর ধরে আছে তোমার সাথে আচ্ছা থ্যাংক ইউ ওয়েলকাম চলো আজকের মিডনাইট সারপ্রাইজে হঠাৎ করে আমি ব্লগ শুরু করতে কইছিলাম হেরে বিকজ আমি হঠাৎ করে যেন এত কিছু সামনে দেখছি আমি না এটা আমার অবশ্যই ক্যাপচার করে রাখতে লাগবো তো আজকের এই মিনি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আমি অলরেডি ঘুমাইতে গেছিলাম অলরেডি রাত্রেবেলার চুল বাঁধা আমার কমপ্লিট হয়ে গেছে এই অবস্থাতেই আছি রাত্রেবেলার আমার কোনো কিছু অ্যাকসেপ্টেশন আসছিল না বাট এত কিছু সুন্দর হয়ে গেছে তোমরা সবাই থ্যাংক ইউ অনিন্দরে থ্যাংক ইউ স্পেশালি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার এতে কালকে নতুন একটা ব্লগ নিয়ে